অন্য কাউকে নয় মশাই, অন্য কাউকে নয়, তোমাকেই বলছি। এবার লক্ষ্মীর ছেলের মতো কটা দিন ভালো হয়ে থেকো। আমি রবিবার দিন তোমার সঙ্গে দেখা করতে আসবো। ওরে বাবা, রবিবার? আরে রবিবার মানে তো 5টা দিন। না বাবা না, এই 5টা দিন আমি তোমাকে না দেখে থাকতেই পারবো না। এমন ভাবে বলছো যেন আমাদের কোনোদিনও দেখা হবে না। আরে মশাই, এই দেখা শেষ দেখা নয়, আবার তো আমাদের দেখা হচ্ছে। বেশ ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না, তোমার অফিসেই থাক। মানে? আরে মানে বোঝাতে গেলে তো তোমার একজন সেক্রেটারি প্রয়োজন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আজ থেকে আমি তোমার সেক্রেটারি হয়ে গেলাম। এখন থেকে সবার সামনে বলবো, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কোথায় যাবেন, আর সবার আড়ালে বলবো, কি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পার কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। ছোনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ তারা ঢেকে কি দিতে পারে? জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা থেকে কি দিতে পারে? আবেরে মেলা ফুল ছুড়ে কি হতে পারে? পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ। আরে বিডিও সাহেব আজে এত সুন্দর গান গাইতে পারেন সেটা তো আমার জানা ছিল না। না মানে আসলে হয়েছেটা আরে কি? কিন্তু করছেন কেন নিজের স্বামীর সঙ্গে? স্বামী? কে স্বামী? কেন সেদিন আপনি ওনাকে বিয়ে করেননি? বিয়েটা করলাম কোথায়? সেদিনকে তোর বিয়ের শ্বাসটা নকল ছিল। আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করার জন্যই তো সেদিন। কোনের সাজে সেজেছিল আপনার প্রেমিকা, এম আই কারেক্ট? ইয়েস, এখনো তো প্রেমের গাড়িটা গড়গড়িয়েই ছুটে চলেছে। ও ছান্নাতলা স্টেশন পর্যন্ত পৌঁছতেই পারছে না। পৌঁছবে তার আগে প্রেমটা ছুটিয়ে চালিয়ে যা। একে মা মনসা, তারপর ধুনোর গন্ধটা ছিটিয়ে দিলেন তো। ও তো আমাকে আর কোনো কাজই করতে দেবে না। আচ্ছা স্যার, আপনি বলুন তো, ওইখানে অফিসে কাজ করে বেড়াবে আর আমি শহরে গিয়ে একা একা ঘুরে বেড়াবো? তা কখনো সম্ভব? না মোটেই না। আমি যে আবার প্রেমের আকাশে 7 রঙা রামধনুর রঙ এঁকে রেখেছি। অপেক্ষা করতে করতে সেই রামধনুর রঙকে কিছুতে হারিয়ে যেতে দেবো না, কিছুতেই। বেশ তো শুভস্য শীঘ্রম 4 হাত এক করে নিলেই হয়। হ্যাঁ বলুন। আপনাদের এই ব্যাপারটা তো বাড়ির লোককে জানাতে চেয়েছিলাম, হ্যাঁ। পরে জানাবেন বলে চেপে যেতে বললেন। এখন নিশ্চয়ই বাড়ির লোককে জানানো হয়েছে? না 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 না, এখন তোমার বাবা মাকে কিছুই জানানো হয়নি। আমি তোমার দাদাকে এখনো কিছু বলতে পারিনি। আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমাদের এই সম্পর্কে কথাটা জানতে পারলে কিছুতেই অবধ করবে বেশ না। তো আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাবা মাকে রাজি করাবো, তখন কিন্তু বাধা দিতে পারবেন না। আর একটা কথা ম্যাডাম, কি কথা? আজ থেকে আপনাদের কাউকে আমি ওই আজ্ঞে করে কথা বলতে পারবো না। ঠিক আছে, আজ থেকে আপনাকে আর ওই আগে করে কথা বলতে হবে না। আজ থেকে তুমি আমাদের শুধু দাদা, হ্যাঁ? মানে দুর্জয় দা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব পোশাক। তারপর ম্যাডাম সাবধান, টাকাটা বের করবেন না, পুলিশ আছে পুলিশ। কেন পুলিশ কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আরে এমনটা হবে সেটা আমার জানা ছিল নাকি? ওই নতুন ভিডিও এসেছি তাই হয়তো আলাপ করতেই। আচ্ছা আপনাদের কি গোপন কথা আছে? তাহলে আমি আসি। ও আরে আপনি যাবেন, যান যান না না যান। না না না, কোনো গোপন কথা নেই, আপনি থাকুন না থাকুন। আচ্ছা ম্যাডাম বলছিলাম উনি কে? সেক্রেটারি, মানে ম্যাডামের সেক্রেটারি। বাবা ভালো ভালো, খুব তা আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন না, মানে আপনি বলছিলেন আপনার জন্য কি কাজ আছে তাই? হ্যাঁ কাজ তো আছে, তার আগে বলুন তো আপনার এই অ্যাটার্জিতে কি আছে? আপনি কিন্তু আপনার অধিকারের বাইরে কথা বলছেন অফিসার। আমার অ্যাটার্জিতে যাই থাকুক না কেন সেটা জানার অধিকার কিন্তু আপনার নেই। আলবাদ আছে, পুলিশ সন্দেহ করলে যে কোনো ব্যাপারে ইনকোয়ারি করার তার অধিকার আছে। হোয়াট? রাইট। সেক্রেটারি ইয়েস স্যার। দেখো তো ওনার অ্যাটার্জিতে কি আছে। দেখছি স্যার। আরে বসে দেবেন তো, দাঁড়িয়ে আছে। কি স্যার, এই যে অ্যাটাচি ভর্তি
টাকা? সে যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে এটার্জি ভর্তি টাকাগুলো বিডিও সাহেবাকে ঘুষ দেওয়ার জন্য এনেছে? না 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 না, আমি কোনো ঘুষ টুস খাই না, কোনো ঘুষ টুস খাই না। আরে মশাই, কিছু একটা করুন, না হলে যে দুজনেই ফেসে যাবো। উনি ঠিক কথাই বলেছেন অফিসার। দেখুন, ঘুষ দিতে টাকাগুলো কিন্তু আমি আনিনি। তাহলে এটার্জি ভর্তি টাকাগুলো বিডিও অফিসে নিয়ে এসেছেন কেন? ও ম্যাডাম, মানে কেন এলাম? কেন এলেন বলুন তো? আরে যাও, একটা কিছু বলুন। আরে দূর চাই, কি বলি বলুন তো? কি বলবেন, কি বলবেন, কি বলবেন? হ্যাঁ, আপনি বলুন ওই টাকাগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতির জন্য। গ্রাম তহবিলের টাকাগুলো আপনি দান করতে এসেছেন। এটাই বলে। এই যে শুনুন অফিসার, মানে আমি বলছিলাম এই টাকাগুলো হচ্ছে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতির জন্য। কি সর্বনাশ, এই তো অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি হলো মশাই, থেমে গেলেন কেন? গ্রামের উন্নতির জন্য? না না, মানে গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলের টাকাগুলো উনি দান করতে এসেছেন। দেখুন তো মশাই, শুধু শুধু আপনাকে সন্দেহ করেছিলাম। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? না মানে বলছিলাম এতগুলো টাকা তো। না না না, কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে গ্রাম তহবিলের টাকাগুলো জমা দিয়ে দেবো। কেমন সেক্রেটারি? Yes, sir. তুমি বরং এটা যেটা আমাকে দাও। এই নিন স্যার। থ্যাংক ইউ আনন্দ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে ম্যাডাম, আমি এটা যেটা নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ভৈরব বাবু, আরে ও ভৈরব বাবু, কি বড় মন আপনার। এবার যখন টাকা দেওয়ার ইচ্ছে হবে আপনি আমাকে থানায় ফোন করে দেবেন, আমি নিজে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওই গ্রাম তহবিলে জমা দিয়ে দেবো। কেমন? আসি আনন্দ। হ্যাঁ স্যার। আসি ম্যাডাম, আসি মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু। আরে এই মশাই, দিচ্ছিলেন তো সব মাটি করে, এবার তো আমরা দুজনেই ফেসে যেতাম। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার টাকাটা নিয়ে কি ভাবলেন সেটাই বলুন। মানে মানে 5 লাখ। What? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? চোখের সামনে দেখলেন 5 লাখ টাকা জলে চলে গেল। জলে গেল কি দানে গেল সেটা আমার জানার দরকার নেই। আমার কথা মতো 5 লাখ টাকা না পেলে সেক্রেটারি, ইয়েস ম্যাডাম। 2019 মানে কোভিড প্যান্ডেমিকের ঠিক আগের বছর এই নবগ্রাম ডেভেলপমেন্টের ফাইলটা বের করে আনো তো। বের করছি ম্যাডাম। থাক, টাকাটা আপনি কালকেই পেয়ে যাবেন। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। আমি যে কি বিভৎসতা দুর্জয় রায় এখনো জানে না, এবার জানবে। বাপ বাপ করে ওই শালা শুয়োরের বাচ্চা এখান থেকে চলে যাবে। ম্যাডাম, কাল কিন্তু আমি টাকা দিতে আসবো না, কাউকে পাঠিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন, কারণ নেড়া একবার বেলতলায় যায়, দুবার নয়। ভৈরব বাবু! আরেকটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আমি আপনার পরনের এই শাড়িটা খুলে নেব। Yes! মনে রাখবেন, ভিডিও হলেও আপনি মেয়ে মানুষ, 12 হাত কাপড়ে আপনাদের কাঁচা হয় না। এই ভৈরব বসা, কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দিই না। আরে 12 হাত কাপড়ের মধ্যে 6 হাত কাপড় যদি আমরা কাঁচাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলোর মুখ লুকানোর জন্য ওই মা বোনদের বিশাল আঁচল কোথায় পাবি রে জানোয়ার? ভিডিও সাহেব, I say you get out. ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে আপনি একটু সাবধানে থাকবেন ম্যাডাম, মুখটা বন্ধ রাখবেন, মনে রাখবেন আমার নাম ভৈরব বসা, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। এই লোকটা রৌদ্রতা দেখে না, আমি অবাক হয়ে যাচ্ছি। ইচ্ছে করছে প্রকাশ্য দেব লোকের ল্যাম্পপোস্ট বেঁধে।
ওকে উদুম খেলান খেলা। বালাই ষাট পাবলিকের মারে চেয়ে আইনের মার অনেক বেশি শক্তিশালী। ময়না। ওকে আমি এমন ভাবে শাস্তি দেব সারা পৃথিবী থেকে ওর নামটাই মুছে যাবে। আর এটাই আমার চ্যালেঞ্জ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে তুমি? বলা নেই কোয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। বলো কে তুমি? তার আগে আপনি আমাকে বাঁচান। বিশ্বাস করুন আমি পাগল নই, তবু ওরা আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? আমি না ওই রাজকেল মেয়ে ছেলেটা কি করেছে জানো? কি করেছে? আজ আমার বছর অফিসে পার্টি, সেখানে কত নামি দামি বিগনেস টাইকুন্ড আসবে, আমাকে সেখানে নাচ গান করতে হবে। আর ফাঁকা পার দেখে নাচ গানটা একটু প্র্যাকটিস করছিলাম। তাতে কি হয়েছে? আর বলবেন না মাসিমা, গান চলাকালীন পাবলিকের রই রই চিৎকারে নাচ গানটা একেবারে চটকে গেল। দেখি ওই পাগলিটা নাকি ছুটতে ছুটতে আমার দিকে আসছে, এসে ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমার পার্টি পোশাকটা একেবারে নষ্ট করে দিয়েছে, তাই তো? তাই 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 আমার মাথায় আগুন ধরে গেল। সেই সময় লোকগুলোর মুখ থেকে যা শুনলাম তাতেই চক্ষু চড়ক গাছ। চক্ষু চড়ক গাছ কেন? কেন আবার? হয় পাগলিরা নাকি যেখানে সেখানে ঘুরে বেড়ায়, আর বাচ্চা দেখলে আদর করতে যায়। সবাই বলে ও পাগলি নয়, ও একটা ডাইনি। থামো, আধুনিকতার মোড়কে নিজেকে মুড়িয়ে ফেলে হিতাহিত জ্ঞান তুমি হারিয়ে ফেলেছো। বাস্তব জ্ঞান তোমার লোপ পেয়েছে, তাই যুক্তি দিয়ে বিচার না করে লোকের কথায় বিশ্বাস করে এক অসহায় মাকে তাড়া করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা আমার পাবে কেন? লজ্জা পাওয়া তো উচিত ওই ডাইনিটা, যে বাচ্চা দেখে যে বাচ্চা দেখলে আদর করার জন্য হাত বাড়ায়, সেই মাতৃত্বের অহংকার, এই সমাজের অহংকার। তাই ও ডাইনি নয়। আসলে কি বলো তো, মাতৃত্ব কাকে বলে তুমি জানো না। আর জানবে কি করে এই অর্ধনগ্ন পোশাক পরে পুরুষের কণ্ঠ লগ্ন হয়ে ওদের মনোরঞ্জন করতে পারো, কিন্তু জঠরে সন্তান ধারণ করতে পারো না। আপনার কাছে আমি জ্ঞানের বাণী শুনতে আসিনি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, ওকে আপনি যত বাঁচাবার চেষ্টা করুন না কেন, ও ঠিক পাবলিকের হাতে মারা পড়বে। পারবে না, পারবে না। এক মা যখন এই বাড়িতে ঢুকে পড়েছে, পাবলিক তো দূরের কথা, স্বয়ং ভগবান এলেও ওর কোনো ক্ষতি করতে পারবে না। ও ওকে আপনি বাঁচাবেন? আর শোনো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, ভদ্র পোশাক পরে এই বাড়িতে থাকে, তোমার মতো জঙ্গলি নয়। তাই বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাও, তা না হলে আমার স্বামীকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখি ওকে আপনি কতক্ষণ বাঁচাতে পারবেন, কতক্ষণ। এই দেশটার কালে কালে হলো কি, একটা মেয়ে এক মাকে বলছে ডাইনি। আসলে কি বলুন তো, মেয়েরা মেয়েদের শত্রু। কাঁদবে না, কাঁদবে না, ও চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। এবার বলো তো তোমার নাম কি, কোথায় থাকো তুমি? আমার নাম? হ্যাঁ আমার নাম আমার নাম আমার নাম আমার নাম আমার বাবা মাদর করে নাম রেখেছিল সবিতা, কিন্তু তখন কি তারা জানতো বিবর্ণ হয়ে যাবে সবিতার জীবনে খাতা? একদম কাঁদবে না, মানুষের তো সব দিন সমান যায় না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। আমি বড় অভাগিনী দিদি, আমি বড় অভাগিনী। জীবন যুদ্ধে আমি এক পরাজিত ক্লান্ত নায়িকা। লোকে আমাকে পাগল বলে উপহাস করে, কিন্তু আপনি বিশ্বাস করুন দিদি, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। বিমলা, সবটা দেখবি আপনি আপনি আমার বাড়িতে। ভাগ্য ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে দিবাকর বাবু। ভাগ্যের সঙ্গে আমি যে আর লড়াই করতে পারছি না। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। বোন জল খাবে, বোন জল খাবে। একটু বিষ দেবে? বিষ? হ্যাঁ বিষ। এই ভারাক্রান্ত দেহটাকে আর আমি বইতে পারছি না। আমি মরতে চাই দিদি, আমি মরতে চাই। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আপনি একবার যখন মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তখন ঈশ্বর ছাড়া আর আপনাকে কেউ মারতে পারবে না। আচ্ছা দিবাকর বাবু, এটা যদি আপনার বাড়ি হয় তাহলে আপনার স্ত্রী বিমলা? আমি বিমলা, কিন্তু আমাদের পরিচয় তুমি জানলে কি করে? পরিচয়টা তো সেদিন হয়েছিল, তবে আপনার সঙ্গে নয়, আপনার স্বামীর সঙ্গে। কোন দিন পরিচয় হয়েছিল বলো, কোন দিন? সেদিন ছিল 21শে ফাল্গুন। 21শে ফাল্গুন দোল উৎসবের দিন। সারা নবগ্রাম আলোর মালায় সেজে উঠেছিল, আবার বৃদ্ধ বনিতা মেতে উঠেছিল রঙের খেলা।
সবাই যখন উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই তো ঘটেছিল ঘটনাটা। কি ঘটনা ঘটেছিল বলো, কি ঘটনা ঘটেছিল? দিদি দিদি, আমি আপনার একমাত্র মেয়েকে চুরি করে তুলে দিয়েছি এক শয়তানের হাতে। কার হাতে তুলে দিয়েছেন? আমাদের খুকুমণিকে। যে আমাকে ঠকিয়েছে, যে আমাকে কুমারী অবস্থায় মা করেছে, যে আমাকে স্বীকৃতি না দিয়ে চুড়ে দিয়েছে ওই আস্থা করে। কে সেই শয়তান? এই শয়তান। হ্যাঁ, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো মিস্টার দেবাকর বাবু। সেদিন যদি আপনার একমাত্র মেয়ে খুকুমণি চুরি হয়ে যায়, তাহলে আমি কে? ময়না, চুপ করে থাকবেন, উত্তর দিন বলছি। আর আপনি একটা কথা বলুন তো মিসেস বিমলা দেবী, আমি কি আপনার নিজের সন্তান নই? না, তুই আমার মেয়ে। ছি ছি, এত নির্দয় তোমরা, এত বড় সত্য তোমরা আমার কাছে লুকিয়ে রেখে। এই মা, তুই আমার কথা বিশ্বাস কর মা। বিশ্বাস? এত বছরের বিশ্বাসকে এক নিমেষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন দিবাকর বাবু? কেন করব বিশ্বাস? তবে আমি কে? আমার কি কোনো পরিচয় নেই? আমি কি জানো? তুই আমার মেয়ে, তোর চোখে জল আমি সহ্য করতে পারবো না। আমি যে আমার বুকে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। সেটা দয়া করেছিলে মিসেস বিমলা দেবী। ময়না, একটা নিষ্পাপ শিশুকে তোমরা দয়া করে মানুষ করেছিলে। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি ভেবেছিস তুই? মুখে যা আসবে তাই বলবি? স্বার্থপরের মধ্যে তুই শুধু নিজের কতটাই ভাববি। একবার এই বাবা মায়ের কথাটা ভাববি না? আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ার পর তোকে আমরা দ্বিতীয় সন্তান হিসেবে কোলে পিঠে করে মানুষ করেছি রে। দ্বিতীয় সন্তান নেই, পাশে এসে তোর আদরে ভাগবসা। আমার একটা সত্যি কথার জবাব দেবেন দিবাকর বাবু? সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। ওই শয়তানটা যেদিন আমার পেটে ছুরি মেরে পালিয়ে গেল, আপনি আমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন। সেদিন কি আমি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? বলুন না দিবাকর বাবু, আমি কি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? না, আপনি সেদিন মৃত সন্তান প্রসব করেননি। আপনি প্রসব করেছিলেন একটা জীবন্ত ফুটফুটে কন্যা সন্তান। আপনি সন্তান প্রসবের পর যখন সুস্থ হয়ে উঠলেন, তখন আপনার আচরণে দেখা দিল মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। জীবনে বেঁচে থাকলেও আপনার সেই কন্যা সন্তানকে নিয়ে আমার তখন দিশেহারা অবস্থা। এদিকে আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ায় আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ওকে বাঁচানোর কোনো বিকল্প রাস্তা না পেয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে মিথ্যা মৃত সন্তানের গল্প ভেদে আপনার সেই কন্যা সন্তানকে তুলে দিয়েছিলাম আমার স্ত্রী বিমলার কোলে। আর সেই সন্তান এখন আমাদের মেয়ে ময়না। তার মানে ময়না আমার মেয়ে? হ্যাঁ, ময়না আপনারই মেয়ে। ময়না, এই ময়না একবার তুই শুধু আমাকে মা বলে একবার আয় আমার বুকে, আয় ময়না আমার বুকে আয়। মা গো, মা আমার মাঝে অজ্ঞান হয়ে গেছে। বাবা তুমি শিগগিরই ডাক্তার ডাকো। বাবা তুমি শিগগিরই ডাক্তার ডাকো। কি বলছো তোমরা?
আমার বোন বিউটিকে ওরা আটকে রেখেছে। শুধু আটকে রেখেছে স্যার, আপনার বদনাম করার জন্য রঘু আমার দুজনকে পাঠিয়েছে একেবারে ফাটাফাটি। তোমরা কারা? স্যার কি স্যার, পুলিশ অফিসার ওই আসামিকে চিনতে পারছেন না? আরে আমি ওনার বাচ্চা গুন্ডা। বাপ জন্ম দিয়েছে, সারা পদবি দেয়নি। আর আমার মা আমাকে ফেলে লজ্জার নিবারণ চলে গেছে ওই স্বর্গে। সালা এটা পাতা খেতে খেতে আর পেটে মারতে বড় হয়েছি। আপনাদের কাছে মস্তান আটকানা পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারাদিন দেখি টং, এভরিথিং রং। শোনো, এটা গাজনের সং। এখন যাও, আমার মাথায় অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারের সব সময় থাকে স্যার। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরে আনতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ঢপিং ইনকাউন্টার করে মেরেও ফেলতে হবে, তাই না স্যার? একেবারে ফাটাফাটি। আইনের প্রয়োজনে অনেক কিছু করতে হয়, সেটা তোমরা বুঝবে না। হ্যাঁ, মেয়েরা মানে আমরা অনেক কিছু বুঝি না। আমাদের রাতের অন্ধকারে পুরুষরা টেনেজরে দর্শন করছে, শেষ হই আমরা, তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। আপনি? হ্যাঁ আমি বা আমাদের মতো মেয়েরাও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পণের জন্য পুড়ে মরছে, শেষ হই আমরা, তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। স্বামী মারা গেলে সাদা থান পরিয়ে দেওয়া হয়, মুখের কাছ থেকে আমিষ খাবার কেড়ে নে এক ঘরে করে দেওয়া হয়, দ্বিতীয় বিয়ে করলে বলে বেশ্যা। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীরা সাদা থান পরে না, রেস্টুরেন্টে গিয়ে চিকেন, বিরিয়ানি, কাটলেটকে কচের ফোয়ারায় নিজেদের বাসিয়ে তোলে, আবার অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে ফেলে, আবার স্টাইল মেরে দাঁত কেলে গর্বের সঙ্গে বলে এটা আমার সেখানে মেরে, তাই না স্যার? একেবারে ফাটাফাটি। বাবু মশাই, সত্যি মেয়েরা অনেক কিছু বোঝে না, আর বোঝে না বলেই আপনারা বেঁচে যাচ্ছেন। যদি বুঝতো তাহলে পৃথিবীর মা বোনেরাও আপনাদের মতো সন্তানদের জন্ম না দিয়ে একটা করে হিজড়ে বানিয়েছেন। আমি বুঝতে পারছি না এইসব কথা বলার জন্য তোমরা আমার কোয়ার্টারে এসেছো কেন? ওই যে আপনি বৈরবের ভাড়া বাতে সাই দিয়েছেন, বাধা দিয়েছেন ঘুষ দিতে, তাই তো স্যার প্রতিশোধ নিতে আপনার বদনাম করার জন্য আমাকে এবং বিন্দিকে এখানে পাঠিয়েছে। সে এতক্ষণে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি তার, এখনো ক্লিয়ার হয়নি, তবে বলো হবে। রাখু তোর ভিতর তোলাবো ঘুঘু। থালা আমার সঙ্গে পালতি? আমি জানতাম তোলা দুজনে মিলে কাটটা থাকতে করতে পারবি না। কি ঠিক বলেছি না? তাই আমি ঠিক করলাম আগে তুই তলে পিঠে পিঠে হাম, দেখবো তোদের অথলি কাম। এখানে কি চাই? কি তাই? এখানে তো তাই অফিসার, এখানে তো তাই। আচ্ছা অফিসার, তুমি আর ভিডিও মেলে নাকি আমাদের কাজে নাক গলাতো? ভৈরবের 5 লাখ টাকা তো অলরেডি মেলে দিয়ে তো করি না, এসব আমি একদম পছন্দ করি না। তাই বলতেই 7 দিনের মধ্যে ট্রান্সফার নিয়ে চলে দাও। তোর ভিতর তোর আমার ঘোগো। তোমার আদরের বনে বিউটি আমাদের কাছে আছে, ভালো আছে, কি তাও বদলি না তোমার বনে নগ্ন ফেলে? ভাবছিস তুই ইত্রি করা দা মাথা একদম কুটকে দিল। দাদা বলে কথা, বোনের ব্যাপারে তো মাথা গলাবে দানি, সব দাদালাই তাই কলে। তাই বলছেই তৎ করে বদলি নিয়ে চলে যাও, তা না হলে না তোমার বোনের নামে ওই তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে, ও ছাড়া পৃথিবীতে আর আমার কেউ নেই। আমি তোর কাছে কথা দিচ্ছি, ওকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। দয়া করে তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে রঘু, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাহ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার তার নিজের স্বার্থের জন্য 100টা টাকাই গলা টিপে মেরে ফেললো। বারে বা একেবারে ফাটাফাটি। তাহলে বুঝতে পেরেছো তো আমি থালা কত বলো হালামি। এবিন্দি তো তোকে অন্য কাজে বল। আবার কি কাজ? আরে কাজ বলতে কাজ, এখান থেকে ওই অফিসারটাকে খোঁজা দিলাম, এবার ওই ভিডিও মেয়েটাকে তুলে আনবই। তোর ভেতরে তোর আবার ঘোগো। ভাবিস না ওই ভিডিও মেয়েকে আমি তুলে আনবই। তারপর ওটাকে গোলমরিচ আর লবণ মাখিয়ে খাতির মাংস বানিয়ে খাবো। এ বিন্দি রান্না করতে পারবি তো? শালা কসাই একটা। হ্যাঁ ভালো কথা। এ বাচ্চা তুই একটা কাজ করতে যা, ওই ভিডিও মেয়েকে তুলে আন। আথন ওই ভিডিও মেয়েকে তুলে আনতে পারলে বিন্দিকে আমি তোর হাতে দিয়ে দেবো। সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, সত্যি বলছো? বিন্দিকে তুমি আমার হাতে তুলে দেবে? আরে দেবো রে বাবা, দেবো। তবে যতক্ষণ না ওই ভিডিও মেয়েকে তুলে আনতে পারতিস ততক্ষণ কিন্তু বিন্দি আমার হাতে সিগারেটের খোতা খাবে, খোতা। রাখু
গলা নামিয়ে কথা বল। উঁচু গলা আর উঁচু মাথা আমি একদম তথ্য করতে পারি না। তুলি অফিসার, আবার দেখা হবে। দেখাই, দেখা নয় তো। রাখো